হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আগের ভিডিওতে ঋষি অত্রির প্রথম পুত্র ভগবান দত্তাত্রেয় এবং দ্বিতীয় পুত্র ঋষি দুর্বাসার বিষয়ে আলোচনা করেছি। আজ আসুন আমরা ঋষি অত্রিয়ের তৃতীয় পুত্র চন্দ্রদেবের বিষয়ে আলোচনা করব। চন্দ্রদেব ভগবান ব্রহ্মার অবতার হিসেবে মাতা অনুসূয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। পরম সুন্দর রূপ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই সমস্ত নারী বা পুরুষ একবার তাকে দেখে চোখ ফেরাতে পারতেন না। যেহেতু তিনি স্বয়ং ব্রহ্মার অবতার ছিলেন, তাই তিনি অল্প বয়সের মধ্যে অনেক জ্ঞান বিদ্যা অর্জন করেছিলেন। এই বিষয়ে আমরা শ্রীমদ্ ভগবত পুরাণে 14তম অধ্যায়ে জানতে পারি। একবার শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে একবার চন্দ্রদেব তার বুদ্ধি এবং রূপের অহংকারে ডুবে গিয়েছিলেন। এই অহংকারের বশে চন্দ্রদেব গুরু বৃহস্পতির স্ত্রী তারাকে অপহরণ করেছিলেন। সেই সময় দেবগুরু বৃহস্পতি অনুপস্থিত ছিলেন। এই অপহরণের ফলে চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে যুদ্ধের সৃষ্টি হয়। এই যুদ্ধে অসুরদের সেনাপতিদের নির্দেশে দৈত্যগুরু শুক্রাচার্য চন্দ্রদেবের সাথ দেয়, কেননা শুক্রাচার্যর সঙ্গে দেবগুরু বৃহস্পতির অনেক পুরাতন শত্রুতা ছিল। বৃহস্পতি সমস্ত দেবতাদের গুরু হওয়ার কারণে সমস্ত দেবতারা বৃহস্পতির সঙ্গ দেয় এবং দেবতা ও অসুরদের মধ্যে ভীষণ সংগ্রাম শুরু হয়। একটি স্ত্রীর তারার কারণে অসুর এবং দেবতার মধ্যে লড়াই শুরু হওয়াতে অনেক অসুর এবং দেবতারা মরতে লাগলো। তখন ভগবান ব্রহ্মা এই অবস্থাকে দেখলেন এবং যুদ্ধকে থামাবার জন্য তিনি এলেন এবং যুদ্ধকে থামালেন এবং চন্দ্রদেবকে ধমক শাসন দিয়ে আবার তারাকে দেবগুরু বৃহস্পতির কাছে ফিরিয়ে দিলেন। কিন্তু ততক্ষণে তারা গর্ভবতী হয়ে গিয়েছিল। সময় পূর্ণ হলে পরে তারা গর্ভে এক পুত্রের জন্ম হয়। সেই পুত্রটি এত সুন্দর রূপ নিয়ে জন্মেছিল যে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে পুনরায় যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়। চন্দ্র বললেন এই পুত্রটি আমার এবং বৃহস্পতি বললেন এই পুত্রটি আমার। পুনরায় ব্রহ্মা তাদের সামনে এই ঝামেলা মেটানোর জন্য এলেন। তিনি তারাকে জিজ্ঞাসা করলেন এই পুত্রটি কার, কিন্তু তারা লজ্জায় কিছু বললেন না। তখন ব্রহ্মা তাকে এক স্থানে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন। তারা বললেন ওই পুত্রটি চন্দ্রদেবের। এইরূপে ওই পুত্রটি চন্দ্রদেবের হয়। ব্রহ্মদেব ওই পুত্রটির নাম রাখলেন বুধ, কারণ ব্রহ্মদেব জানতে পারলেন এই ছেলেটি বড় হয়ে অনেক বড় বিদ্বান হবে। কিন্তু ব্রহ্মার এই বিচারে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হলেন না। তিনি চন্দ্রদেবের বংশের উপর অসন্তুষ্ট রইলেন। পরে বুধ বড় হলে ইলার সাথে তার বিবাহ হয় এবং তাদের যে সন্তান জন্ম হয় তার নাম হয় পুরুরবা। পুরুরবা পৃথিবীতে এক মহান সম্রাট হিসাবে পরিচিত হয়। তার কীর্তি 14 ভুবনে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। একদিন দেবর্ষি নারদ ইন্দ্রসভায় রাজা পুরুরবার প্রশংসার গুণগান করছিলেন। এই প্রশংসার গান শুনে উর্বশী নামের এক স্বর্গের অপ্সরা কামভাব সৃষ্টি হয় এবং তখন পুরুরবা উর্বশীকে দেখা মাত্রই আনন্দে মেতে ওঠে এবং তিনি উর্বশীকে প্রেম নিবেদন করেন। উর্বশী এতে রাজি হয়, কিন্তু একটা শর্ত রাখে। শর্তটি হলো এই যে মৈথুনের সময় ছাড়া তিনি যেন কোনো অবস্থাতেই তাকে বস্ত্রহীন অবস্থায় না দেখেন। যেদিন তিনি তাকে এই অবস্থায় দেখবেন সেদিন তাকে ছেড়ে ইন্দ্রসভায় চলে যাবেন। এই শর্তটি পুরুরবা মেনে নেয় এবং তারা অনেক দিন একসাথে থাকেন। এদিকে ইন্দ্রসভায় উর্বশীর অনুপস্থিতিতে দেবরাজ ইন্দ্র ক্ষিপ্ত হয়ে যায়। তিনি ত্রিলোক উর্বশীর খোঁজে সৈন্যদের পাঠান এবং তারা জানতে পারেন উর্বশীর সেই শর্তের কথা। তখন তারা একদিন মধ্যরাত্রিতে রাজা পুরুরবার 2টি ভেড়াকে চুরি করে এবং সেই ভেড়ার ভ্যাঁ ভ্যাঁ শব্দ শুনে রাজার ঘুম ভেঙে যায় এবং সে বস্ত্রহীন অবস্থাতেই চোরদের তাড়ায় এবং ভেড়াগুলি নিয়ে আসে। তখন উর্বশী তাকে বস্ত্রহীন অবস্থায় দেখে। এই ঘটনার পর উর্বশী আবার ইন্দ্রসভায় ফিরে যায়। তখন পুরুরবা মনের দুঃখী বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরে বেড়াতে থাকে। অনেক দিন পর একদিন কুরুক্ষেত্রের পাশে সরস্বতী নদীর কিনারায় 5 জন সখী নিয়ে উর্বশী ঘুরছিলেন। এমন অবস্থায় পুরুরবা তাকে দেখতে পায় এবং পুরুরবা
কান্নায় ভেঙে পড়েন। তখন উর্বশী তাকে সান্ত্বনা দেন যে প্রতি 1 বছর পর একবার তার সঙ্গে থাকবেন এবং তার বংশ তৈরি করবেন। এইভাবে তাদের থেকে এক পুত্রের জন্ম হয়, যার নাম হয় আয়ু। পুরুরবা তার দাদুভাই চন্দ্রদেবের নাম অনুসারে তার বংশের নাম রাখলেন চন্দ্রবংশ। এইভাবেই চন্দ্রবংশের প্রতিষ্ঠা হয়। আয়ুর পুত্র হয় নহুষ এবং নহুষের পুত্র যুজাতি, সঞ্জাতি, অয়াতি, অয়তি এবং ধ্রুব। এইভাবে যুজাতি থেকে যদু, যদু থেকে যদু বংশের উৎপন্ন হয়, কুরু থেকে কৌরব বংশের উৎপত্তি হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।